আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, একদিন পরই বাংলা প্রথম পত্র পরীক্ষাটা। আমাদের এই ভিডিওটা অনেকে এমন সময় এসে দেখবে যে কয়েক ঘন্টা পরেই পরীক্ষা। সেক্ষেত্রে তুমি কয়েক ঘন্টা আগে দেখো বা এখন দেখো, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার শুধুমাত্র এতটুকুই, আজকের ভিডিওতে যা যা বলবো, যেভাবে পড়তে বলবো, যেগুলো পড়তে বলবো, এইভাবে যদি কোনো শিক্ষার্থী প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি 100% প্রশ্ন কমন পাবে আমাদের এই সাজেশন থেকে। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা হাজার হাজার টাকা খরচ করে কোর্সে ভর্তি হতে পারে না, হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়তে পারে না, অর্থাৎ মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির শিক্ষার্থীরা, তাদেরকে বলবো তোমাদের জন্য এই ভিডিও হবে তোমার দেখা একটা সেরা ভিডিও। কারণ কি, আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্রে কিভাবে তুমি সহজে এ প্লাস কনফার্ম করতে পারবে সেই সাজেশনটাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো বেশি কথা না বলে সরাসরি আমরা সাজেশনে চলে যাব। বাংলা প্রথম পত্রে সাজেশনে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা, সৃজনশীলে অ্যান্সার করতে হবে 50 মার্কের, বর্ণনামূলক নতুন সংযোজন, আগে ছিল না, এই বছরের নতুন 20 মার্কের অ্যান্সার করতে হবে, বহু নির্বাচনের 30, এই টোটাল 100 মার্কের অ্যান্সার আমাকে করতে হবে। সৃজনশীল টোটালি থাকবে হচ্ছে 8টা, লিখতে হবে 5টা, আমাদের গদ্যাংশে সৃজনশীল থাকবে 4টা, পদ্যাংশে সৃজনশীল থাকবে 4টা, টোটাল 8টা। এর ভিতর থেকে গদ্যাংশ থেকে আমি যে কোনো দুইটার অ্যান্সার করতে পারবো, পদ্যাংশ থেকে যে কোনো দুইটার অ্যান্সার, মানে বাধ্যতামূলক এগুলো করতে হবে। গদ্যের দুইটা, পদ্যের দুইটা বাধ্যতামূলক করতেই হবে, আর একটা তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে অ্যান্সার করতে পারবে। এইভাবে টোটাল 5টা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে, যার নাম্বার হচ্ছে 50। এবং বর্ণনামূলকে তোমার 4টা প্রশ্ন থাকবে, যার ভিতর যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। 4টা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এক একটা বর্ণনামূলক প্রশ্নের 2টা করে পার্ট থাকবে, ক পার্ট খ পার্ট, ক পার্টে থাকবে 3 নাম্বার, খ পার্টে থাকবে 7 নাম্বার, এভাবে 2টা প্রশ্ন মিলে 10 নাম্বার, এভাবে টোটালি 4টা প্রশ্ন দেওয়া থাকবে, যার ভিতর থেকে যে কোনো দুইটার অ্যান্সার তুমি করতে পারবে। অর্থাৎ এখানে তোমার থাকবে 20 নাম্বার, এই যে সেই 20 নাম্বার, এবং বহু নির্বাচনীতে থাকবে 30 নাম্বার। সৃজনশীল, বর্ণনামূলক, বহু নির্বাচনী, 3টা অংশেরই আমরা ফাইনাল সাজেশন দিব, যে সাজেশনটা সামনের এই কয়েক ঘন্টা ফলো করতে পারলে ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে তুমি 0 থেকে হিরো হয়ে যাবে। ওকে, বাংলা প্রথম পত্রের এই 50 মার্ক কমন পার্ট সাজেশনটা প্রথমে দিই, যে 50 মার্ক কমন পার্ট জন্য কি কি করতে হবে। আমাদের গদ্যাংশে এখানে টোটাল চ্যাপ্টার কয়টা, 2টা, 4টা, 6টা, 8টা, 9টা, অর্থাৎ এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে 9টা। পদ্যাংশে 2টা, 4টা, 6টা, 8টা, এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে 8টা, 8 এবং 9, টোটাল 17টা চ্যাপ্টার। কোনো শিক্ষার্থী পড়ে পরীক্ষার হলে গেলে তার 8টা সৃজনশীল প্রশ্নের 8টাই কমন থাকবে। পরীক্ষার হলে লিখতে হবে কয়টা বলো তো, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে আমি এই লাস্ট মোমেন্টে এত চ্যাপ্টারের প্যারা না নিয়ে আমি যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, আমি গদ্যাংশ থেকে 2টা কমিয়ে দিলাম, পদ্যাংশ থেকে 2টা কমিয়ে দিলাম, এই 2টা কমিয়ে দিয়ে তোমাদের যে 17টা চ্যাপ্টার আছে, এই 17টা চ্যাপ্টারকে আমি 13টা করে দিব। এই 13টা চ্যাপ্টারের কি কি পড়বে সেইগুলা বলে দিব, যদি ওইগুলা পড়তে পারো জাস্ট এনাফ, এতটুকুই যথেষ্ট পরীক্ষার হলে 5 সেট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করার জন্য। প্রথমত আমি যদি গদ্যাংশে আসি, প্রত্যুপকার মাস্ট বি ইম্পর্টেন্ট, প্রত্যুপকারটা পড়বে। শোভা অবশ্যই গুরুত্বপূর্ণ, শোভা পড়বে, বই পড়া পড়বে, আমাটির বেবু পড়বে। বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলোকে আমি মার্ক করছি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পড়বে। তারপরে নিম গাছ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিম গাছটা আপাতত এই বছরের জন্য আমি স্কিপ করছি। ওকে, শিক্ষা মনুষ্যত্ব এটা পড়বে। তারপর প্রবাস বন্ধুটা স্কিপ করছি, 21-এর গল্প এইটা পড়বে। অর্থাৎ এখান থেকে আমাদের টোটাল বাদ গেল নিম গাছ এবং প্রবাস বন্ধু। কোনো শিক্ষার্থী যদি সবকিছু কমপ্লিট করে টাইম পাও, তখন এই 2টা চ্যাপ্টার পড়ার চেষ্টা করবে, আর যদি টাইম না পাও তাহলে এই 2টা চ্যাপ্টারকে বাদ রেখে আর বাদ বাকি চ্যাপ্টারগুলো শুধুমাত্র গদ্যাংশের জন্য পড়বে। অর্থাৎ শুধুমাত্র গল্পটা মাথায় রাখবে। এই 2টা চ্যাপ্টার বাদ দিয়ে আর বাদ বাকি যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টারের জাস্ট গল্পটা মাথায় রাখবে, জাস্ট গল্প, এতটুকুই।
এই যে প্রত্যুপকার কি রিলেটেড গল্প, আমার গল্পে কি আলোচনা করা হয়েছে, কোন বিষয় গল্পটা এতটুকু। ওই যে সিনেমা দেখো না, একটা সিনেমা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরবর্তীতে লাস্টে গিয়ে আমরা আবার বলতে পারি সিনেমায় প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, বলতে পারি না? একটা গল্প কেউ যদি আমাকে শোনায়, একটা ভূতের গল্প শোনানোর লাস্টে গিয়ে আমি আবার প্রথম থেকে ওই গল্পটা নিজেও বলতে পারবো, আরেকজনকে শোনাতেও পারবো। সেম ভাবে এই বইয়ের গল্পটা একবার পড়বে, মাথার ভিতর নিবে, ওই গল্পটা যাতে পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। কারণ কি, এই গল্পটা তোমার প্রয়োজন হবে পরীক্ষার হলে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। আবারও বলছি, মনে করো শুভা গল্প, এইটা তোমার প্রয়োজন হবে এই গল্পটা সুন্দর করে গল্পের মতো করে মাথার ভিতর নিবে। অর্থাৎ তোমার গ এবং ঘ নাম্বারে যখন তোমাকে বলবে যে উদ্দীপকের সাথে মিল রেখে সুন্দর করে লেখো, তো তখন ওই উদ্দীপকে কি বলা হয়েছে আর তুমি শুভা গল্পে কি পড়ে আসছিলে, এই দুইটার মিশ্রণ করে সুন্দর করে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে। শুধুমাত্র এই ভিডিওতে যে এই আলোচনা করছি এমনটা না, গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর পরীক্ষার হলে যদি কমন নাও পড়ে, সেক্ষেত্রে তুমি কিভাবে সুন্দর করে বানিয়ে লিখতে পারবে, এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই আমরা সেই রিলেটেড একটা ভিডিও দিব। ওই ভিডিওটা দেখার পর বাংলা প্রথম পত্র তার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রে 90+, 95+, 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগে করব। শুধুমাত্র তোমাকে আমাদের গাইডলাইনগুলো ফলো করে পরীক্ষার হলে যেতে হবে। অর্থাৎ তোমার এখন কাজ হবে এই নিম গাছ এবং প্রয়াস বন্ধু এই দুইটা আপাতত স্কিপ করে বাদবাকি চ্যাপ্টারগুলো সুন্দর করে একবার করে গল্পটা পড়বে, গল্পটা মাথার ভিতর রাখবে যে প্রত্যুপকারের গল্প হচ্ছে এইটা, শুভার গল্প এইটা, আমাটির ভেপু গল্প হচ্ছে এইটা। এইভাবে গল্পগুলো মাথায় রাখবে। এই গল্পগুলো তোমাকে পরীক্ষার হলে এই গ নাম্বার এবং এই ঘ নাম্বার এই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে সহযোগিতা করবে। উদ্দীপকের সাথে মিল রেখে পাঠ্য বইয়ের আলোকে তুমি সুন্দর করে গ এবং ঘ এর অ্যান্সার করতে পারবে। এবার আসি পদ্যে। পদ্যের জন্য কপোতাক্ষ নদ মাস্ট বি ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই বছরে না, যেই বছরে থাকবে এটা সেই বছরের জন্য ইম্পর্টেন্ট। জীবন বিনিময় গুরুত্বপূর্ণ, ওমর ফারুক এইটাকে আমরা জাস্ট স্কিপ করছি, সেই দিন এই মাঠ গুরুত্বপূর্ণ, এই বৃষ্টিটাকে আমরা স্কিপ করছি, আমি কোনো আগন্তক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, বৈশ্বিক, তিনটা 6টা 8টা চ্যাপ্টারের ভিতর এখান থেকে আমরা দিলাম 6টা, এখানে 6টা আর এখানে 7টা, এই টোটাল 13টা চ্যাপ্টার। এই 13টা চ্যাপ্টারের জাস্ট মোরাল স্টোরিটা মাথায় রাখবে, মূল কথা। অর্থাৎ আমার এই কবিতায় কি বলা হয়েছে, কি বিষয়ে আলোচনা করা হয়েছে, এতটুকু মাথায় রাখতে পারলে যথেষ্ট। আচ্ছা, আমার এই গল্পে কি বলা হয়েছে, কি আলোচনা করা হয়েছে, এতটুকু মাথায় রাখলে যথেষ্ট। এতটুকু মাথায় কি জন্য রাখবে বলো তো? শুধুমাত্র এই গ এবং ঘ নাম্বার যাতে উদ্দীপকের সাথে মিল করে 2-1 পেজ যাতে লিখতে পারো, এতটুকুই যথেষ্ট গ এবং ঘ এর জন্য। আমার এখনো মনে আছে আমরা যখন এসএসসি পর্যায়ে পরীক্ষা দিতাম, জাস্ট প্রশ্নের দিকে তাকাতাম যে ক এবং খ কমন আছে কিনা। কোনো প্রশ্নের যদি ক আর খ কমন থাকতো, ওই প্রশ্নের সৃজনশীল এত সুন্দর করে লিখতাম যে শিক্ষকের এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকতো না। কারণ কি, গ খ তো লেখার একটা প্রসেস আছে, আমি সুন্দর করে ইজিলি পরীক্ষার হলে লিখতে পারবো, আমার তো ক খ ছাড়া আর কোনো কিছু দরকার নেই। কিন্তু যেটার ক খ পারতাম না, ক খ তো আর বানিয়ে লেখা যায় না। গ খ তুমি লিখতে পারবে, ক খ বানিয়ে লিখতে পারবে না। ক খ না পারলে ওই সৃজনশীল প্রশ্ন লিখতে পারতাম না, ওইটা স্কিপ করতাম। কিন্তু যেটার ক খ পারতাম, যদি দেখতাম খালি ক আর খ কমন আসছে, তাহলে আর কোনো কিছু লাগবে না, ওই সৃজনশীল প্রশ্ন লেখা শুরু করে দিতাম। সেক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক এবং খ। গ ঘ তুমি সুন্দর করে পরীক্ষার হলে তোমার এই পাঠ্য বই প্লাস উদ্দীপক মিলিয়ে ইজিলি লিখতে পারবে। কিন্তু ক খ কিভাবে কমন পাবে, এই মুহূর্তে স্ক্রিনের দিকে একটু খেয়াল করে দেখো। ক খ প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা তোমাদের ক খর পিডিএফ দিয়েছি। যারা ইতিমধ্যে মাত্র 100 টাকার আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত আছে, ওইখানে আমরা ক এর জন্য তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, যেমন ধরো এখানে বলছি না প্রত্যুপকার পড়ো, এই প্রত্যুপকার রিলেটেড ক নাম্বার প্রশ্ন কি কি পরীক্ষায় আসতে পারে তার এভরিথিং আছে। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। আচ্ছা, প্রত্যুপকার বাদ দিলাম, আমি শুভাও বাদ দিলাম, বই পড়াও বাদ দিলাম, এই আমাটির ভেপু রিলেটেড ক নাম্বার প্রশ্ন 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি পরীক্ষায় আসতে পারে সেগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাটির ভেপু বাদ দিলাম, আমি এখান থেকে শিক্ষা ও মনুষ্যত্ব ধরলাম, এইটা রিলেটেড আছে। এমন কোনো চ্যাপ্টার নাই যেই চ্যাপ্টার রিলেটেড ক এবং খ নাম্বার প্রশ্ন নাই। আমাদের পিডিএফ থেকে সেই ক এবং খ নাম্বার প্রশ্নগুলো তুমি যখন কমপ্লিট করবে, ইনশাল্লাহ ক এবং খ নাম্বার প্রশ্ন আমাদের এই প্রশ্ন উত্তরগুলো থেকে আসবে। এইগুলো কমপ্লিট করে গেলে হবে, এখান থেকে তুমি পরীক্ষার হলে কমন পাবে। আর গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য জাস্ট গল্পগুলো মনে রাখবে, কোনটার গল্প মনে রাখবে সেগুলো কিন্তু আমি অলরেডি মার্ক করে দিয়েছি। এই গল্পগুলো মাথায় রাখতে পারলে ক খ তো তুমি আমাদের পিডিএফ থেকে কমন পাবে, আর গ ঘ এই গল্প প্লাস উদ্দীপক দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। অর্থাৎ সৃজনশীলের এই 50 মার্কের অ্যান্সার করার জন্য আমার মনে হয় না যে কোনো একটা জায়গায় এক চুল পরিমাণ বাধার তোমাকে সম্মুখীন হতে হবে। ইনশাল্লাহ এই 50 মার্কের 50 তুমি অ্যান্সার করতে পারবে এবং শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য। অনেকে বলে যে ভাইয়া সৃজনশীলে কি 10-এ 10 পাওয়া যায়, মাস্ট বি 10-এ 10 পাওয়া যায়। আমাদের আশেপাশে শিক্ষকরা খাতা দেখে না, আমরা এমন হিউজ পরিমাণে খাতা দেখেছি যেখানে মাস্ট বি 10-এর ভিতর 10
10 দিয়েছে, কিন্তু 10-এ 10 পেতে হলে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে তোমার খাতার প্রতি। তোমার খাতাটা অন্য সবার খাতা থেকে আলাদা হতে হবে। কিভাবে লিখলে আমার খাতাটা অন্য সবার থেকে আলাদা হবে, কিভাবে লিখলে আমি 10-এ 10 পাবো, সেই রিলেটেড বললাম না, এই ভিডিওর পরে একটা সৃজনশীল লেখার নিয়ম নিয়ে ভিডিও দিব। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে শিক্ষক আমাকে পরীক্ষার হলে 10-এ 10 দিবে। ওকে, এবার আসি বর্ণনামূলক। আগে কোনোদিন বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখেছো? লেখো নাই, কারণ কি? পরীক্ষার হলে ছিল না তো। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ফলো করবে নাই তো, ওই বছরে তো পড়ে নাই, তাহলে ফলো করবে কিভাবে? বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা ইতিমধ্যে তোমাদের এই যে উপন্যাস আছে না, সুন্দর করে উপন্যাস, আমি কি বললাম 4টা প্রশ্ন আসবে, 2টার অ্যান্সার করতে হবে। একটাতে 10, 2টা মিলে 20, একটার 2টা করে পার্ট থাকবে, কপাট খপাট। কপাটের নাম্বার থাকবে 3, খপাটের নাম্বার 7, এই হচ্ছে 10। এভাবে 20 নাম্বারে অ্যান্সার করতে হবে। এই 1971 রিলেটেড আমাদের এই উপন্যাসের যতগুলো বর্ণনামূলক প্রশ্ন হতে পারে পরীক্ষার হলে 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা টোটাল প্রশ্নগুলো নিয়ে একটা পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে সেই পিডিএফটা তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের টোটাল বর্ণনামূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, কপাটও দেওয়া আছে, খপাটও দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি আমাদের এই পিডিএফগুলো সংগ্রহ করে পরীক্ষার হলে যেতে পারে, বা আমাদের এই পিডিএফগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই পিডিএফটাই যথেষ্ট তার বর্ণনামূলক প্রশ্নে 20-এর ভিতর 20 অ্যান্সার করার জন্য। মাস্ট বি, বইয়ের উপরে কোনো তাবিজ নাই। কোনো শিক্ষার্থী যদি বই কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ওই বইটাই যথেষ্ট। এসএসসি পর্যায়ের সকল প্রশ্ন মূল বই থেকে আসবে, মূল বই বাইরে থেকে একটা প্রশ্নও হবে না। তুমি যদি মূল বইটা কমপ্লিট করো, তোমার কোনো তাবিজের প্রয়োজন হবে না। আমরা বারবার করে নোটিশ করছি, আমাদের কোর্সের মূল্য কত? মাত্র 100 টাকা। 100 টাকায় কি হয়? কোনো কিছু হয়? 100 টাকায় কেউ কোনো কিছু তোমাকে দিবে? কিন্তু 100 টাকায় আমরা কোর্স দিচ্ছি, তাও আবার এমন কিছু দিচ্ছি যেটা তুমি বাইরে কয়েক হাজার টাকা দিয়েও কিনতে পারবে না, অথচ আমরা 100 টাকা দিচ্ছি। এই 100 টাকায় কোর্স সেল করতে গিয়ে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। কারণ কি? আমরা 100 টাকায় কোর্স দিচ্ছি, এতে অনেকের প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দিচ্ছি। এখন আমার কথা, আমার কোর্স আমি যদি ফ্রিতে দিই, 50 টাকা দিই, কোনো প্রবলেম আছে? আগের বছর কোর্সের মূল্য ছিল মাত্র 50 টাকা, কোনো প্রবলেম হয়েছে? হয় নাই তো। শিক্ষার্থীরা ভালো মতো পরীক্ষা দিয়েছে, মাশাআল্লাহ, পরীক্ষায় তারা ভালো মতো কমন পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছে। আমাদের আমি একটু দেখাই 25 সালে আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করেছিল, একটু দেখাই। আমরা পরীক্ষা রেজাল্ট প্রকাশের পর স্টুডেন্টদেরকে যখন বললাম এসএসসি 25 কেমন রেজাল্ট হলো, তখন শিক্ষার্থীদেরগুলো দেখো, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি, জিপিএ 5 পেয়েছি, এরকম হিউজ পরিমাণ আছে। সেক্ষেত্রে 26 সালের পরীক্ষার্থীরা কেন ভালো করবে না? 26 সালের পরীক্ষার্থীরা ইনশাল্লাহ এর থেকেও ভালো রেজাল্ট করবে, সেটাও মাত্র 100 টাকার কোর্সের মাধ্যমে। যারা এখনও আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয় না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের এই বর্ণনামূলক প্রশ্নের পিডিএফ, তারপরে সৃজনশীলের ক খ পিডিএফ, তারপরে আদার্স অন্যান্য ইংরেজি হোক, গণিত হোক, অন্যান্য যত পিডিএফ দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ, জ্ঞানমূলক প্রোধাবনমূলক প্রশ্ন, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন গাইডলাইন, এভরিথিং সব কিছু তোমার এখনই কোর্সে যুক্ত হয়ে সেগুলো সংগ্রহ করা উচিত, এবং সামনের সকল পরীক্ষার ক্ষেত্রে এগুলো ফলো করা উচিত। এবং প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা তো এরকম একটা ভিডিও দিব, যে ভিডিওতে তোমাকে টোটাল এভরিথিং একবার ক্লিয়ার করে দিব। তাহলে তোমাদের এই সৃজনশীলের 50 নাম্বার কমন পেতে কোনো সমস্যা নেই। কারণ কি? আমি যেভাবে বলেছি সেভাবে কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ 50ই কমন পাবে। বর্ণনামূলক প্রশ্নের এই 20 নিয়ে টেনশন নাই, কারণ কি 1971 সাল রিলেটেড অলরেডি আমরা পিডিএফ রেডি করে, সাজেশন রেডি করে তোমাদেরকে দিয়েছি। ওই প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে গেলে বর্ণনামূলকের 20-এর ভিতর 20 ইনশাআল্লাহ তুমি কমন পাবে। এইবার আসি বহু নির্বাচনী 30 কিভাবে কমন পাওয়া যায়। বহু নির্বাচনী 30-এর জন্য কি করব? বহু নির্বাচনীর এই 30-এর জন্য কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি 200, 300, 500 এমসিকিউর কোনো তাবিজ ফলো করে যাব, এইটাই হবে পরীক্ষার হলে তোমার সবচেয়ে বড় বোকামি। বহু নির্বাচনী 30টার ভিতর 30টা কমন পাওয়ার জন্য আমি একটু তোমাকে বলি, মূল বই পড়তে হবে, বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়তে হবে। এখন অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া আপনার ভিডিও দেখলেই দেখি বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়তে হবে, মূল বই পড়তে হবে। এইটাই কি সাজেশন? একদমই না, এইটা কখনো সাজেশন হতে পারে না। এইটা ছিল আমাদের প্রাথমিক গাইডলাইন। মূল বই বইতে থেকে কি পড়বে, কিভাবে পড়বে, এটা একটু দেখো। প্রথমত তুমি যদি গদ্য পড়ো, গদ্যের লেখক পরিচিতিটা তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ কি? এই লেখক পরিচিতি রিলেটেড তোমার ক নাম্বার প্রশ্নও আসতে পারে, আবার খ নাম্বার প্রশ্ন আসতে পারে, এবং যে কোনো একটা এমসিকিউ চলে আসতে পারে। অর্থাৎ তোমাকে কাজ করতে হবে লেখক পরিচিতি কমপ্লিট করার। ওকে, গদ্যাংশের গল্পটা মাথায় রাখবে সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য, অথবা এমসিকিউর যে কোনো প্রশ্নের অ্যান্সার করার জন্য এই গল্পটা মাথায় রাখার চেষ্টা করবে। তারপরে শব্দার্থ, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু শব্দার্থ দেওয়া থাকে, এই শব্দার্থগুলো কমপ্লিট করবে। এবং লাস্ট পাঠ পরিচিতি নামে একটা অংশ আছে, এই অংশটা পড়বে। অর্থাৎ তোমার একটা গদ্যের টোটাল
টোটাল 4টা অংশ পড়তে হবে। এই 4টা অংশ কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যদি পড়ে যেতে পারে, কি সিকিউ কি এমসিকিউ, তার সব কিছু কমন থাকবে। অর্থাৎ এই গদ্যাংশ রিলেটেড যে প্রশ্নই আসুক না কেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন এগুলো পড়বে কিভাবে আমি একটু দেখিয়ে দিই। এই মুহূর্তে আমার হাতে তোমাদের বাংলা প্রথম পত্র বইটা আমি অলরেডি মার্ক করে রেখেছি। আমরা যে কোশ্চেনগুলো সাধারণত রেডি করি এখান থেকে মার্ক করে রেডি করি। যদি সম্ভব হতো এই মার্ক করা বইগুলো তোমাদের কাছে সরবরাহ করতাম, কিন্তু এটা আমার দ্বারা এখন পসিবল না, কারণ কি আমার এরকম লোক সংখ্যা নাই। আবার এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে সবসময় ক্লাস নিই, স্মার্ট বোর্ডও নাই, সেক্ষেত্রে এত কার্যক্রম করা আমার দ্বারা পসিবল না। আমি 100 টাকার ভিতর সর্বোচ্চ যা দিতে পারি তাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এই মুহূর্তে আমার হাতে যে বইটা আছে এই বইয়ের একটা স্ক্রিনশট অর্থাৎ প্রথম পেজের ছবি তুলে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ছবিতে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। এখন এই লাইন থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা যদি বলি পত্রপুকার গল্পের লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। উনি কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কোন জেলায় জন্মগ্রহণ করেন, কোন গ্রামে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এইগুলো নিয়ে যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষার হলে হতে পারে। তোমাকে কি করতে হবে, এইভাবে পড়ে যেতে হবে যে পত্রপুকার গল্পের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমুক জেলায় জন্মগ্রহণ করেন, অমুক গ্রামে জন্মগ্রহণ করেন, এত সালে বা এত তারিখে জন্মগ্রহণ করেন, এই কোয়ালিটি রিলেটেড প্রশ্নগুলো পড়তে হবে। অর্থাৎ যখনই তুমি লেখক পরিচিতিটা কমপ্লিট করবে এখান থেকে যে এমসিকিউগুলো তোমার পরীক্ষার হলে আসবে একটাও মিস হবে না, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ অগোছালোভাবে গাইড টেস্ট পেপার এইটা ওইটা সেটা না পড়ে আমরা একটু গোছালোভাবে এই বইটা পড়ি না। এই বই যদি আমার হাতের আয়ত্তে থাকে বাংলা প্রথম পত্রের একটা প্রশ্ন আমার মিস হবে না, আমি টোটাল এভরিথিং প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবো। আমি এবারে একটু গল্পে আসি। গল্পে বলা হয়েছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আমি এখানে লাইনটাকে মার্ক করেছি, কেন মার্ক করেছি বলো তো? কারণ কি এই প্রশ্নটা তোমার পরীক্ষার হলে আসতে পারে। এই অধ্যায়ের এই প্রথম লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এখন যদি প্রশ্ন করে যে আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয় পাত্র ছিলেন, মামুন নামক এক খলিফার বা মামুন খলিফার প্রিয় পাত্র ছিলেন, এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসতে পারে। অর্থাৎ বাংলা প্রথম পত্রে এমসিকিউ 30টা কমন পেতে হলে তোমাকে টেক্সট বুক পড়তে হবে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়তে হবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমি যে 100 টাকার কোর্সে তোমাদেরকে যুক্ত হতে বলছি এখানে সকল পিডিএফের পাশাপাশি সুন্দর করে দেওয়া আছে, আর টেক্সট বুক তো তোমার কাছে আছে। এই টেক্সট বুকটা তুমি কিভাবে পড়বে সেটা তো আমি অলরেডি বলেই দিলাম। এইভাবে তোমার কাজ হবে পরীক্ষার আগে যদি 5 ঘন্টা সময় পাও 5 ঘন্টা সময় ভাবে পড়বে, যদি 10 ঘন্টা পাও 10 ঘন্টা পড়বে, যদি 1 ঘন্টা সময় পাও বা পরীক্ষার আগ মুহূর্তে অর্থাৎ পরীক্ষার বাকি আর আধা ঘন্টা, তোমার আধা ঘন্টা সময় আছে, এই আধা ঘন্টা সময় তুমি পড়তে পারবে। তোমার তখন কাজ হবে তুমি যখন এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়েছিলে তখন তুমি কি করেছিলে যে আলী ইবনে আব্বাস মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন, ওই প্রিয় পাত্র ছিলেন এর নিচে এক সুন্দর করে একটা আন্ডারলাইন করেছো, তারপরে 4-5 লাইন তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে আরেকটা লাইন ইম্পর্টেন্ট, এইভাবে আন্ডারলাইন করেছো। পরীক্ষার আধা ঘন্টা আগে তোমার কাজ হবে ওই যে আন্ডারলাইন লাইনগুলো করেছো এইগুলো জাস্ট রিভিশন দিয়ে যাবে, জাস্ট চোখ বুলিয়ে যাবে। আমরা পরীক্ষার আগ মুহূর্তে এখনো মনে আছে পরীক্ষার আগ মুহূর্তে পড়তাম না, এইভাবে খালি চোখ বুলাতাম, মানে পরীক্ষার আধা ঘন্টা আগে যে দেখে আসছি, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সামনে আসলে এই যে এইটা একটু আগে দেখে আসলাম, এভাবে তুমি অ্যান্সার করতে পারবে। অতএব তোমার কাজ হবে যে এমসিকিউ 30টার ভিতর 30টা যদি কমন পেতে চাও, হাতে যদি কোনো তাবিজ থাকে তাবিজটা ছুঁড়ে ফেলে দাও, তুমি তোমার মূল বইয়ের দিকে ফোকাস করো। মূল বইটা কিভাবে পড়বে, কোন উপায়ে পড়বে সেটা তো অলরেডি আমি বলেই দিলাম। সেই সিস্টেমে মূল বইটাকে সুন্দর মতো আন্ডারলাইন করো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে তারপরে বারবার করে ওই লাইনগুলো রিভিশন দিতে থাকো। রিভিশন দিলে কি হবে জানো, একদিকে তোমার এই গল্পটা অর্থাৎ প্রত্যেকটার গল্প যেমন মাথার ভিতর ঢুকে যাবে, অন্যদিকে এমসিকিউর জন্য প্রিপারেশন হবে। 3 নম্বরে তোমার জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্ন কমন থাকবে। আমরা তো জ্ঞানমূলক অনুদানমূলকের সাজেশন দিয়েছি, সেগুলো পড়লে তো ইনশাল্লাহ কমন পাবে। বর্ণনামূলক দিয়েছি, সেগুলো পড়লে তো ইনশাল্লাহ কমন পাবে। তারপরেও বইটা যেভাবে পড়তে বললাম, এই বই যদি কেউ সামনের এই কয়েক ঘন্টা ওইভাবে পড়তে পারে তাহলে বাংলা প্রথম পত্র টোটালি তার হাতের মুঠোয় থাকবে। বাংলা প্রথম পত্রে টোটাল 100% প্রশ্ন কমন পাওয়ার স্ট্র্যাটেজি এইটাই। তুমি যদি এর আদার্স অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে শুধুমাত্র সময় নষ্ট হবে, অথচ পরীক্ষার হলে তুমি কিছুই করতে পারবে না। আমি তোমাদেরকে বাস্তবমুখী হতে বলছি। কল্পনার জগতে বাস করে কেউ তোমাকে ওই সর্ষে ফুলের ক্ষেত দেখাবে, সেই ক্ষেতের দিকে না তাকিয়ে বাস্তবমুখী হও যে কি করলে আমি পরীক্ষার হলে কমন পাবো। এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে মূল বই পড়লে সকল প্রশ্ন কমন পাওয়া যায়, সেক্ষেত্রে মূল বইটা কিভাবে পড়লে সকল প্রশ্ন কমন পাবো এই চিন্তাটা তোমাকে করতে হবে। এবং আমার মনে হয় আজকের এই ভিডিওটা যারা হাজার হাজার টাকা খরচ করে কোর্স কিনতে পারে না, কোর্সে ভর্তি হতে পারে না, তাদেরকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে পরীক্ষার হলে ভালো রেজাল্ট করার জন্য। যে হাজার হাজার টাকা খরচ করে কোর্স কিনে পরীক্ষায় ওই 80+ নাম্বার কনফার্ম করতে পারবে না, আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা মাত্র 100 টাকার কোর্সে যুক্ত হয়ে গোল্ডেন প্লাসও কনফার্ম করতে পারবে, অর্থাৎ সকল সাবজেক্টে সে ভালো রেজাল্ট করতে পারবে। এমন অনেক উদাহরণ আছে। আমরা এই যে তোমাদের এই
এই মুহূর্তে যে এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হতে বলছি, মাত্র 100 টাকার কোর্স। পরীক্ষার রেজাল্ট দিলে তখন আমি সুন্দর করে একটা পোস্ট করবো যে কেমন রেজাল্ট হলো। এর ভিতরে দেখবে অনেক শিক্ষার্থী বলবে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি, এ প্লাস পেয়েছি, এমন রেজাল্ট করেছি, আলহামদুলিল্লাহ বলবে। সেক্ষেত্রে আমার মনে হয় এক্সট্রা প্রেশার না নিয়ে একটু গোছানো পরিবেশে, রুটিন ফলো করে একটু গোছানো স্টাইলে যদি আমরা এই আমাদের মূল বইটাকে কমপ্লিট করতে পারি, ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারি, সেক্ষেত্রে আমার এতটুকুই যথেষ্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আজকের ভিডিওতে যেভাবে পড়তে বললাম, যে উপায়ে পড়তে বললাম, যে অধ্যায়গুলো পড়তে বললাম, আর যেই সিস্টেমটা মাথায় রাখতে বললাম, যদি এটা রাখতে পারো এনাফ। আমি তো গদ্যের কি কি পড়বে সেগুলো তো বলেই দিলাম। পদ্যেরগুলো দেখো, তুমি প্রথমত কবি পরিচিতি পড়বে, কারণ কি এখান থেকে তোমার এমসিকিউ আসবে এবং সেই সাথে তোমার সিকিউ এর ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে। কবিতা পড়বে, যে কবিতাটা পড়বে সেই কবিতার লাইনগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে, ওইখানে শব্দার্থ থাকবে, ওইগুলো পড়বে, লাস্টে পাঠ পরিচিতিটা মাথায় রাখবে এনাফ। কোন কবিতার লেখককে, তার জন্মসাল কত, মৃত্যুসাল কত, তার জীবনে শ্রেষ্ঠ লেখনী কি কি আছে, এগুলো মাথায় রাখবে। কোন গদ্যের কোন গল্পের লেখককে, তার জন্মসাল, মৃত্যুসাল, কোন জেলায় জন্মগ্রহণ করেছে, কোথায় মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তার জীবনে শ্রেষ্ঠ লেখনী কি কি আছে, এভরিথিং মনে রাখো। এগুলো মনে রাখতে পারলে এই এমসিকিউ 30টার মানে তোমাকে কোন টাইপের এমসিকিউ দিয়ে আটকাবে। বইয়ের বাইরে থেকে তো আর এমসিকিউ করবে না, আর বইয়ের ভিতর থেকে যদি এমসিকিউ করে তোমাকে আটকাবে কিভাবে? তুমি তো সব পারো, সব জানো। অহেতুক সময় নষ্ট না করে সামনের এই কয়েক ঘন্টা এইভাবে পড়ার চেষ্টা করো। যদি পরীক্ষার হলে 100% প্রশ্ন যদি কমন না পাও, তারপরে এই ভিডিওর নিচে আমাকে এসে বললো যে ভাই আপনার মতো করে পড়েছিলাম, পরীক্ষায় কমন পাইনি। আমার মনে হয় না যে এই কথা তোমাকে আপাতত বলতে হবে না, কারণ কি সামনের এই কয়েক ঘন্টা যদি আমাদের গাইডলাইন ফলো করে পড়তে পারো, ইনশাল্লাহ এসএসসি 26 পরীক্ষায় এই বাংলা প্রথম পত্রে তুমি এ প্লাস কনফার্ম করতে পারবে, এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস মাত্র 100 টাকার কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।